না, মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর দল প্রথম থেকেই এসআইআর প্রক্রিয়ায় হস্তক্ষেপ করেছেন, ভন্ডুল করার চেষ্টা করছেন, বিভ্রান্তি তৈরি করছেন, বলপূর্বক বিভিন্ন বিএলওদের দিয়ে ভুল তথ্য আপলোড করিয়ে কিছু সমাজের প্রতিষ্ঠিত মানুষকে, কিছু বয়স্ক মানুষকে অযথা হয়রানির শিকার করছেন। কিন্তু তৃণমূল কংগ্রেস করছে, আগুন লাগিয়ে দিচ্ছেন ফর্ম 7-এ, বিভিন্ন জায়গায় বিডিও অফিস ভাঙচুর করেছে, বিএলওদের ওপরে আক্রমণ হয়েছে, মালদায় একজন মহিলা বিএলওর স্বামীর উপরে প্রাণঘাতী হামলা চালিয়েছে, তারা অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে। তো এই পরিস্থিতি তো পশ্চিমবঙ্গে আছে, সারা ভারতবর্ষে কোথাও এই দৃশ্য নেই। এর কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী বাংলাদেশি জেহাদিদের, রোহিঙ্গাদের, মৃত ভোটারদের, ভুয়ো ভোটারদের নিয়েই নির্বাচনে যেতে চান। দেখুন, দীর্ঘদিন ধরে আশা কর্মীরা প্রতারিত, নিষ্পেষিত। আমরা শুধু তাদের কাছে একটা আবেদনই জানাচ্ছি, আর কয়েকটা মাস অপেক্ষা করুন, তারা বঞ্চিত হবেন না, তারা তাদের শ্রমের উপযুক্ত পারিশ্রমিক পাবেন এবং তাদের সম্মান সুরক্ষিত থাকবে। দেখুন, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সমস্ত নারী শক্তি তৃণমূল কংগ্রেস সরকারকে উৎপাটিত করবে, এর জন্য তারাও প্রতিশ্রুতিবদ্ধ। শুধু আশা অঙ্গনওয়াড়ি কর্মী নন, পশ্চিমবঙ্গের সমস্ত যারা মহিলারা আছেন তারা আজকে এই সরকারের শেষ দেখতে চান। কারণ কোনো মূল্যে তারা তাদের পরবর্তী প্রজন্ম এবং বর্তমান প্রজন্ম যেভাবে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে সেটা থেকে তাদের রক্ষা করতে চান। মা তার সন্তানকে কাছে পেতে চায়, ঘরের ছেলে ঘরের ভাত খাবে, উপযুক্ত কর্মসংস্থান যোগ্যতা অনুযায়ী বাংলার মাটিতে তৈরি হবে। এই লক্ষ্য রেখে পশ্চিমবঙ্গের মহিলারা এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে বিদায় দেবে। আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট, নো এসআইআর নো ভোট। এসআইআর কে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে হবে। আমাদের বিএলও 2রা যাদের কাছ থেকে ফর্ম 7 জমা নেওয়া হয়নি, যাদের আক্রমণ করা হয়েছে, যাদের কাছ থেকে ফর্ম ছিনিয়ে নেওয়া হয়েছে, পুলিশ যাদের মামলা দিয়েছে, বাজেয়াপ্ত করেছে, আগুন লাগিয়ে দিয়েছে, এই সমস্ত অভিযোগের নিষ্পত্তি না করে নির্বাচনে আমরা যাব না। আবার বলছি, এটা দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন কি করে এই অভিযোগ পত্রগুলো নেবেন, কোন প্রক্রিয়ায় নেবেন, সেটা নির্বাচন কমিশনের বিষয়। কিন্তু আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। আমাদের যা অভিযোগ পত্র আছে, আমাদের যা ফর্ম 7 আছে, সেগুলোকে নিয়ে তারপরে চূড়ান্ত তালিকায় নির্বাচন কমিশনকে যেতে হবে।